নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স কিভাবে আপনারা চেক করবেন? নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স ২ ভাবে চেক করা যায়। একটা হচ্ছে অ্যাপস থেকে আরেকটা হচ্ছে কোড ডায়াল করে। আজকের এই ভিডিওতে আমি কোড ডায়াল করে কিভাবে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় সেই বিষয়টা দেখাবো। সো এখানে আমি টাইপ করব *167# *167# এই কোডটা লিখে আমি জাস্ট ডায়াল করব। ডায়াল করার পর আমার যেহেতু ২ টা সিম কানেক্ট করা এই ফোনে, যার কারণে এখানে আমার ২ টা সিম দেখাচ্ছে। যেই সিমে আপনার নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই সিমটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে বাংলালিংক সিমটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে আপনারা ৭ নাম্বারে একটা অপশন দেখতে পাবেন যে মাই নগদ। সো এখানে আপনি ৭ টাইপ করে এই যে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। এখান থেকে আপনি নাম্বার 1 এ দেখতে পাবেন যে ব্যালেন্স ইনকোয়ারি নামে একটা অপশন আছে। এখানে আপনি জাস্ট 1 টাইপ করবেন। 1 টাইপ করে এখানে আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে এন্টার পিন। এই জায়গায় আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা দিয়ে এখান থেকে আমি সেন্ড বাটনে ক্লিক করে দিব। নিরাপত্তার স্বার্থে এই পিন নাম্বারটি ব্লার করা হয়েছে। সো আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু শো করতেছে। আমার নগদ অ্যাকাউন্টে কিন্তু ৳৯.২১ ব্যালেন্স কিন্তু শো করতেছে। এখন আমি যদি চাই আবারও মেইন মেনুতে ফিরে যাব, তখন আমি এখান থেকে এই যে 0 যদি টাইপ করি, টাইপ করে যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি, সেন্ড বাটনে ক্লিক করলে এখন আমি কিন্তু আমার মেইন মেনুতে আবারও ফিরে আসছি। সো এখন এই জায়গা থেকে আমি চাইলে ক্যাশ আউট করতে পারি, সেন্ড মানি করতে পারি, মোবাইল রিচার্জ করতে পারি। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু আপনি চেক করতে পারেন।